দেখছেন তুমি একটু দেখাও ঘুরিয়ে। এই পুরাটা হচ্ছে আপনার ফুড স্টল, ফুড মানে খাবার। আসসালামু আলাইকুম। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বদীর্ঘ নদী। বিশ্বের মধ্যে সর্বদীর্ঘ নদীটা হচ্ছে আপনার অ্যামাজনের পরে এটার অবস্থান। আমি এখন আছি চায়নার ন্যানথং সিটিতে। আপনারা জানেন যে কালকে হচ্ছে 1 তারিখ এবং 1 তারিখের নিয়েই 1 তারিখে আপনার শ্রমিক দিবস পালন করা হয় সারা বিশ্বে। আপনারা জানেন যে চায়নায় শ্রমিক দিবস 5 দিন ব্যাপী আপনার অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিভিন্ন রকম স্টল সাজিয়েছে তারা, এবং তুমি একটু এদিকে ঘুরে দেখাও, তারা এখনো কাজ চলতেছে। আপনার এখন বাজে চায়নার প্রায় আড়াইটারও বেশি, রাত 2:30টারও বেশি। তাদেরকে আজকে রাতের মধ্যেই কাজকর্ম করতে হবে। আপনারা জানেন যে চাইনিজরা কনস্ট্রাকশনের কাজ আপনার রাতের বেলা কেন করে, বা আপনার মানে শব্দ যাতে না হয়, আপনার যাতে মানুষের যে আপনার দিনের বেলা যে কাজকর্মগুলো আছে এগুলোতে যাতে ব্যাঘাত না ঘটে, এই জন্যই তারা আসলে মূলত রাতের বেলা এসব কাজকর্ম করে যেগুলো শব্দ হয়। এবং আপনারা দেখুন আমার পিছনে এই যে স্টলগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা স্টলেই কালকে থেকে হচ্ছে আপনার বিভিন্ন রকমের ইভেন্ট চালু হবে, এবং এখানে বিভিন্ন রকমের তারা প্রদর্শনী করবে যে তারা যে শ্রমিক, চায়নার যে শ্রমিকগুলার যে আপনার জিনিসপত্র আছে, যেমন হচ্ছে আপনার বিভিন্ন বানানো জিনিস বা আপনার মানে কারুকার্য, কনস্ট্রাকশন থেকে শুরু করে শ্রমিকদের যে বিভিন্ন জিনিস আসে সেগুলোর জন্য এই ইভেন্টটা করা। চায়না প্রত্যেকটা ইভেন্টই অর্গানাইজ করে তাদের গভর্নমেন্ট, এখানে কোনো আপনার প্রাইভেট কোনো ইভেন্ট নাই। এই যে আপনার স্টলগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে যে কাজ চলতেছে আরও অনেক বড়, কিন্তু এই স্টলটা কিন্তু অনেক বড়। আমি আছি একদম শেষ প্রান্তে, এই পাশে কিন্তু আরও অনেক বিশাল বড় আপনার ইভেন্টটা। আমি আপনাদেরকে ইভেন্ট চালু হলেও আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ভিডিও বানানোর চেষ্টা করব। যেমন আমি আপনাদেরকে একটু টুকটাক বলি, যেমন এই পাশে যে আপনার ইভেন্টটা দেখতে পাচ্ছেন, এই ইভেন্টটা হচ্ছে আপনার যারা হচ্ছে মাছ মারে বা মৎস্যজীবী যারা আছে, যারা হচ্ছে মাছ মারাকে নিয়ে তাদের মানে শ্রমজীবনটা চালায়, তাদের এখানে স্টল। এই যে পিঙ্ক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা তাদেরই। আপনার যতগুলো এখানে পিঙ্ক কালার দেখতে পারবেন তারা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই। এবং আমার পেছনে যে আপনারা সবুজ কালারটা দেখছেন, তুমি একটু দেখাও ঘুরিয়ে, এই পুরাটা হচ্ছে আপনার ফুড স্টল, ফুড মানে খাবারের জন্য এই প্রত্যেকটা স্টল হচ্ছে আপনার খাবার পরিবেশন করা হবে। চায়নার আপনারা জানেন যে চায়না দেশটা অনেক বিশাল বড়, এখানে আপনার মুসলিম থেকে শুরু করে বিভিন্ন জাতের খাবার এখানে পরিবেশন করানো হবে। আর আপনারা যদি এই পাশটা ঘুরিয়ে দেখতে চান, আমি আপনাদেরকে ঘুরানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। এই পাশেও আপনার অনেক বড় ইভেন্ট, এই পাশে হচ্ছে আপনার বিভিন্ন রকম তারা কাজকর্ম করতেছে। যেমন এই যে এখানে এই পাশটা এখনও আপনার সাজানো হচ্ছে, এটা বিশাল বড় একটা মোড়কের মতন আপনার তোলা হবে, আপনার যাতে মানুষরা যাতে দেখে আর কি, এটার মাধ্যমে যাতে চিনতে পারে যে এখানে একটা ফেস্ট হচ্ছে বা আপনার ইভেন্ট হচ্ছে, যেটা হচ্ছে আপনার শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। এই যে এই পাশে আপনার স্টলটা দেখতে পাচ্ছেন, এটাই মেইনলি মনে করতে পারেন আপনারা মিডল স্টোর বা এই পাশে একটা কর্নার। এইখানে কিন্তু আপনার আলাদা আপনার ওয়াশরুমেরও ব্যবস্থা করা আছে। আপনার পাবলিক যেটা আপনার ওয়াশরুমের কথা বলা আছে, পাবলিক ওয়াশরুমেরও আপনার আলাদা সাইড কর্নার আছে। তারা একদিনের জন্য যদি কোনো ইভেন্ট করে আপনার সবগুলোই ভালোভাবে করানোর চেষ্টা করে। আমি একটু আগে আপনার ওয়াশরুমটা দেখে আসছি, এই ওয়াশরুমের পরিবেশটা খুব ভালোভাবে করছে তারা, এবং টাইলস পর্যন্ত তারা একদিনের জন্য হইলে তারা টাইলস এবং পরিবেশটাকে সুন্দর বানানোর জন্য সবকিছু করছে। সো এই পাশে যে আপনার স্টলগুলো দেখতে পাচ্ছেন, তুমি একটু এইদিকে যে কাছ থেকে দেখো, আপনার বিভিন্ন এই যে এই জায়গাটা হচ্ছে আপনার বিভিন্ন ভেস্ট আছে বা আপনার চাইনিজ ট্রেডিশনাল কিন্তু কিছু জিনিসপত্র আছে, এগুলোতে আপনার আর্ট করার জন্য এই স্টলটা বসানো হয়েছে। এবং এই পাশের স্টলটা হচ্ছে আপনার চিত্রকর্ম। আপনারা দেখেন, আপনার এই যে একটা লোক হচ্ছে আপনার আর্ট করছে, এই স্টলটা এইটার মধ্যে, কারণ প্রত্যেকটা স্টলেই আপনার ভিন্ন ভিন্ন আপনার জিনিসপত্র দেখতে পারবেন, যেটার মাধ্যমে আর কি বোঝা যায় যে এই স্টলটা কি উদ্দেশ্য, কি মেনশন করতেছে। তুমি একটু ছবি দেখাও, ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কিসের স্টল বসাবে ভবিষ্যতে। এবং আমার এই পাশে আপনার আপনার গেমিংয়ের কিছু সাইট দেখতে পাচ্ছেন, এখানে যারা ছোট ছোট বাচ্চা আছে তারা বিভিন্ন আপনার গেম বা হচ্ছে বিভিন্ন আপনার কাজকর্মের মাধ্যমে, খেলার মাধ্যমে তারা বিভিন্ন আপনার গিফট বা বলেন বা আপনার গিফট হ্যাম্পার বলেন, এগুলো তারা রিসিভ করতে পারবে, জিততে পারবে। আপনার লটারি টাইপের আর কি। চায়নার আপনারা জানেন যে লটারিটা খুব গুরুত্বপূর্ণভাবেই মানে আপনার এটা ফলো করে, লটারিটাকে তারা খুব গুরুত্ব দেয়। লটারির মাধ্যমে অনেক কিছুই তারা ভাবে যে অনেক কিছু পরিবর্তন করতে পারে। সেখানে দেখতে পাচ্ছেন তারা এইগুলো মানে সারা রাত তারা এরকম কাজ করবে। আজকে সারা রাত কাজ করার পরেই আর কি তারা কালকে সকালে আপনাদেরকে উপহার দেবে একদম জাঁকজমকভাবে আপনার পরিবেশন অনুষ্ঠান। আমি আপনাদেরকে কালকে দেখাবো যে পুরো সম্পূর্ণ অনুষ্ঠানটা তারা কিভাবে করছে এবং কিভাবে
কি কি করছে আমি সম্পূর্ণ ইভেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং আমি পরের দিনও আপনার হচ্ছে মানে আগামীকালও আমি হচ্ছে পুরো প্রপার একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আসলে চায়না থেকে বলতেছি, চায়নার বিভিন্ন আপনার কালচার বা বিভিন্ন যে আপনার চায়নার যে জিনিসপত্র আছে, চায়না কিভাবে এত উন্নত করলো, আমরা চায়না থেকে কি শিখতে পারি, কি শিখতে পারি, বা চায়নার কি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আসলে আমাদের দেশটা এখনো ওইভাবে ওই উন্নতটা যায় না, উন্নত পর্যায়ে পৌঁছায় নাই। সেই জন্য আমাদেরকে চায়না বা অন্যান্য উন্নত দেশগুলোকে ফলো করতে হবে। সো আমি চায়নাতে আছি যেহেতু, চায়নার সমগ্র এরিয়া আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। চায়না সম্পর্কে বিভিন্ন জ্ঞানমূলক বা আপনার অনুধাবনমূলক আমি কথাবার্তা বলার চেষ্টা করি। সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সাথে আপনারা চাইলে হচ্ছে আমাকে লাইক দিয়ে পাশে থাকতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনারা কিভাবে কিরকম পছন্দ করছেন, কয়েকজন বা আমাকে কি ইমপ্রুভ করতে হবে এগুলো বোঝানোর জন্য আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।